আসসালামু আলাইকুম শুধু দর্শকবিন্দু, আমরা আজ এসে গেছি কাঠালি বড় ব্রিজের উপরে। এই জায়গাটা এত শীতল আর আমার কাছে এত কমফোর্টেবল মনে হচ্ছে, কিছুক্ষণ এখানে রেস্ট নিতে ইচ্ছে করতেছে। সত্যিকার অর্থে এই পাশেও অনেকটা জায়গা জুড়ে পাথর, আবার এই পাশেও অনেকটা জায়গা জুড়ে পাথর। তো দুই পাথরের মাঝখানে যখন যাত্রীরা আসে, এইখানে আমার মনে হয় একটু বিশ্রাম না নিলেই নয়, এই রকম জায়গা। সো সবাই এসে বিশ্রাম নেওয়ার চেষ্টা করে। আমরা দেখতে পাচ্ছি কিছু লোককে দেখতে পাচ্ছি, এরাও আসলে সত্যিকার অর্থে বিশ্রাম নিচ্ছে। বিশ্রাম নেওয়ার জন্য এর চেয়ে উত্তম জায়গা খুব কম হয়। আর আমরা এই ধরনের গ্রাম্য জায়গাগুলোতে বা গ্রামে এরকম জায়গা আমরা প্রায় পেয়ে থাকি। এটা একটা অন্যতম জায়গা। আমরা এই ব্রিজের পশ্চিমে দেখতে পাচ্ছি কাঠালি বিল, আর পূর্বে দেখতে পাচ্ছি সদুরপাড়া এবং এই সাইডে দেখতে পাচ্ছি রামনাথের পাড়া পাশাপাশি অবস্থান করতেছে। আর আমরা কয়েকটা এখানে বটের গাছ দেখতে পাচ্ছি। বটের গাছ দেখা যাচ্ছে, এগুলোর বয়স অবশ্য খুব বেশি নয়, প্রায় 10 বছরের মতো। তাতে অনেকটা বড় আকার ধারণ করছে। এইগুলো থাকলে আমার মনে হয় ইনশাল্লাহ খুব দ্রুতই আরও বৃদ্ধি লাভ করবে আর কি। হ্যাঁ, তো এই পর্যায়ে আমরা একজন এখানকার বাসিন্দার সঙ্গে কথা বলছি। আপনার নামটা? প্রফুল্ল দাস। প্রফুল্ল দা, বলেন দেখি আপনার এখানকার পরিচয় বলেন দেখি। তাহলে এই জায়গাটা একটু পরিচয় বলেন। এই জায়গাটার নাম হচ্ছে কাঠালি বড় ব্রিজ। এই পাশে আসলে সত্যিকার অর্থে কি ইয়া রয়েছে? বিল, কাঠালি বিলের বড় ব্রিজ। আচ্ছা আচ্ছা, এই সাইডের এটা হলো সদুরপাড়া, এই পাশে হলো রামনাথের পাড়া। ও আচ্ছা, এটা রামনাথের পাড়া। তাহলে এটা মোটামুটি লোকেশনটা আমি যা বলছি মোটামুটি ঠিক আছে। তাহলে এইখানকার ঐতিহ্য কি বলে দেখি? মানুষ আসলে সচরাচর বিশ্রাম নেওয়ার জন্য আসে, রাতে দিনে সব সময় থাকে, মানে মোটামুটি আর কি এইখানে আসলে বাতাস পাওয়া যাবে এরকম একটা অবস্থা। বিভিন্ন ধরনের মানুষ আসে মনে করে গল্প স্বল্প বা আরাম করে টরিয়ে চলে যায় না? তাহলে রাত কয়টা পর্যন্ত আনুমানিক লোক থাকে? 8টা-10টা পর্যন্ত মানুষ। 8টা-10টা পর্যন্ত থাকে। আশেপাশে আবার কোনো সিন ক্রিয়েট বা কোনো মারামারি বা এরকম হওয়ার কখনো হয় না? এ পর্যন্ত হয় নাই। আচ্ছা, তার মানে এখানকার মানুষ তাহলে অনেকটা পরিবেশ বান্ধব বা ভালো পরিবেশে আছে, এদের মধ্যে অতটা তাহলে কোনো ইয়া নাই। নতুবা আমরা দেখি বর্তমান যে সিচুয়েশন চলতেছে, ইন্টারিম গভর্নমেন্ট যেটাকে বলে আর কি, ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে চলতেছে, এরকম জায়গাতে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ জায়গাতে এরকম পরিবেশ এখানে নাই। এখানকার পরিবেশ ইনশাল্লাহ অনেকটা সুন্দর। ওকে, থ্যাংক ইউ গাইজ।